আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন একটা রাজকুমার ইনি এসেছে বর্তমানে যে ট্রেন্ডিং চলছে, ট্রেন্ডিং ভিডিও বানাইতে এসেছে। ট্রেন্ডিং বর্তমানে সরিষা ফুল, মানে যেখানেই বাংলাদেশে যেদিকে যেখানেই তাকানো যাক সব জায়গাতেই মনে হচ্ছে যে সরিষার গালিচা, সরিষা বলতে হলুদের গালিচা। এত হলুদ হলুদ হলুদ, আর হলুদ কালারটা এমনিতেই অনেকে পছন্দ করে না, কিন্তু আবার সরিষা ফুলে দেখলে পছন্দ করে না এমন মানুষ মনে হয় একটাও নেই। আমার কাছে মনে হয় একটাও নেই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনি এসেছেন ভিডিও করার জন্য। তো আমাকে বলছে একটু আমার ক্যামেরাম্যান হবে। আমি বললাম কেন নয়, হতেই পারি। তো উনি কিছু বলবেন, তো কি বলতেছেন আপনি বলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন অবস্থান করছি হলুদের রাজ্যে, হলুদ ফুলের রাজ্যে, সরিষার ক্ষেতে। হলুদ হচ্ছে আনন্দের রং। হলুদের দিকে তাকালেই এক ধরনের প্রশান্তি কাজ করে এবং মনে হয় যে আজকে আমার গায়ে হলুদ। সেটা হলুদের থেকে তাকালেই মনে হয় আজকে আমার গায়ে হলুদ। আর তাছাড়া তো বর্তমানে আবার হাইকোর্ট রায়ও দিয়ে দিছে গায়ে হলুদ প্রতিদিন করা যায়। মানে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে আবার করলাম, আবার ওটা প্রথম হলো, ওটার অনুমতি না নিয়ে আবার করলাম, মানে যতদিন আর কি করা যায়। তো সেই জন্য হলুদের দিকে তাকালেই নান মনে আনন্দ লাগে, মনে হয় আজ আমার গায়ে হলুদ। তো দর্শক বলুন তাহলে এনাকে কি বলা যায় বলুন। আচ্ছা, ক্যামেরা ধরে আছেন হচ্ছে সোহার মা, মানে আমার সহধর্মিনী, আমার স্ত্রী। তো তিনি আর কি আমার সাথে মজা করছেন। তো বিষয়টা হলো যে এখানে এসে তোমার কেমন লাগছে সোহার মা, বলো। আমার তো ভালো লাগতেছিল না, প্রথমে বিরক্ত লাগতেছিল ক্যামেরাম্যান হয়ে এই রোদের মধ্যে দাঁড়িয়ে কাউকে ভিডিও করে দাও, খুবই বিরক্তিকর। কিন্তু এখন ভালো লাগতেছে, এই যে এই কথাটা শুনে হেবি মজা পাইলাম যে হলুদ দেখেই নাকি আমার বরের আজ গায়ে হলুদ, এই কথা মনে হয়। হলুদ দেখেই তার মনে আনন্দ লাগে, তার মনে হয় বারবার হলুদে বসতে ইচ্ছে করে, এগুলা মনে হলো তো এই জন্য একটু মজা পাচ্ছি। এখন ভালো লাগছে তো ভিডিও করে দিচ্ছি, আমারও ভালো লাগছে, কারণ হলুদের মানে সরিষা ফুলের যে একটা ঘ্রাণ, খুব সুন্দর ঘ্রাণ, এটা একদম নতুন ফুল ফুটেছে। আর এই জন্য এই ঘ্রাণটা এখন স্মেলটা এতই সুন্দর স্মেল এই সরিষা ফুলের, মানে খুব সুন্দর। আর এই স্মেলের জন্যই মনে হয় মৌমাছি আসে না। হ্যাঁ, মৌমাছি তো। আর এই সরিষা ফুলের মধু খুবই জনপ্রিয়, মানে সরিষার মধু সুস্বাদু, ভালো, হ্যাঁ ভালো, সুস্বাদু, খুবই ভালো। মানে চাষ করা মধু হ্যাঁ। বলতে সরিষার এটাই। আমরা এখন আছি প্রকৃতির মধ্যে, একটু দেখাও। হ্যাঁ, একদম প্রকৃতির মাঝে, একদম সবুজের মাঝে, একদম হলুদের মাঝে। বাংলার যে সৌন্দর্য, অপরূপ বাংলাদেশের রূপের যে ছটা, সেটি একমাত্র বাংলাদেশের ফসলের মাঠগুলোতে আসলেই পাওয়া যায়। খুবই সুন্দর দৃশ্য। এবং জমির পর জমি, হয় ভুট্টা না হয় সরিষা, এই দুইটি দিয়ে একদম একাকার। দেখা যায় অনেক এলাকা জুড়ে তাকালে বিস্তৃত জায়গা জুড়ে শুধুমাত্র হলুদ আর হলুদ। এটাই গ্রাম বাংলার সৌন্দর্য। এই জন্যই বাংলাদেশকে বলা হয় সৌন্দর্যের রানী, সৌন্দর্যের লীলাভূমি। ঋতু বৈচিত্র্যের সাথে সাথে বাংলাদেশ সুন্দর রূপ ধারণ করে। বিভিন্ন ঋতুতে বাংলাদেশে বিভিন্ন সৌন্দর্য ধরা পড়ে। বাতাসে সরিষার শীষের দোল খাওয়ার যে দৃশ্য, এটা যেন চোখের প্রশান্তি। ধীরে ধীরে এই ফুলগুলো পরিণত হয়ে এখান থেকে শীষ হবে এবং শীষের ভিতরেই লুকিয়ে থাকবে দানাদার শস্য সরিষা। সেগুলো আবার শুকিয়ে ভেঙে সেখান থেকে সরিষার তেল উৎপাদন করা হবে।